নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর, বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিটিং করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবিও শুভেন্দু অধিকারীর। সবাই জানেন আমাদের দাবি, অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। বাংলাদেশ নিয়ে বর্ডারে আন্দোলন না করে দিল্লিতে আসুন, বিদেশ মন্ত্রকের ওপর চাপ সৃষ্টি করুন, শুভেন্দুকে পরামর্শ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসী। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার পরিপূর্ণভাবে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে তাদের পাশে থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার যেটা হচ্ছে বলে আমরা প্রতিদিন দেখছি, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। সীমান্তে রফতানি বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। এরপরে 5 দিন তো বন্ধ থাকবে। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। বিধায়কদের বিশেষ বার্তা মমতার, তৃণমূল বিধায়কদের বিশেষ বার্তা তৃণমূল নেত্রীর। বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকার বার্তা, দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধানসভায় প্রশ্ন করা নিয়েও সতর্ক থাকার নির্দেশ, এমন প্রশ্ন নয় যাতে সরকার বিড়ম্বনায় পড়ে। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নির্দেশ, বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা, আর বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। বিধায়কদের হাজিরায় কড়া নজর থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতার। আজিকর দুর্নীতিতে বৃহত্তর ষড়যন্ত্র, চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের উল্লেখ সিবিআই এর। কারচুপি করে বরাত পেয়েছিলেন বিপ্লব সিনহা। দুর্নীতিতে ও সক্রিয়ভাবে যুক্ত বিপ্লব সিনহা। 12 ডিসেম্বর পর্যন্ত সন্দীপ সহ 5 জনের জেল হেফাজত। কনস্টেবলকে বাঁশ দিয়ে বেধড়ক মার। এবার স্বরূপনগরে পুলিশি অভিযানে বেপরোয়া হামলা। অভিযুক্তকে ধরতে গিয়ে রক্ত ঝরল ঊর্ধ্বধারীরে, বাঁশের ঘায়ে ফাটল কনস্টেবলের মাথা। হাসপাতালে ভর্তি, গুরুতর জখম কনস্টেবল। মা বাবার ওপর যুবকের অত্যাচারের অভিযোগ, আর অভিযোগ পেয়ে স্বরূপনগরের ভোকরায় পুলিশের অভিযান চলে। আর সেই সময়ে পুলিশ কনস্টেবলকে বেধড়ক মার যুবকের। মাকে মারলো, মাথা ফাটাই দিল, হাতে মারলো, হাত ভেঙে গেল। ভাই বউ ছিল, ভাই বউকে মারলো, পুলিশ ধরতে পারিনি, তাকে একটা ধরতে গেছে, একটা পুলিশকে ফেলে দিল, মাথায় মেরিয়ে সে মাটিতে পড়ে গেল, ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেল। দৈনিক সঞ্চয় প্রকল্পের ফাঁদ পেতে প্রতারণা। 6-7 বছর ধরে দিনমজুর খেটে খাওয়া মানুষের টাকা হাতিয়ে চম্পট বাবা এবং 2 ছেলের। হাবড়ায় প্রায় 30 কোটির প্রতারণার অভিযোগ। থানায় নালিশ শতাধিক প্রতারিতের। ধৃত অভিযুক্তদের 2 আত্মীয়। গৌতম মণ্ডল এবং তার 2 পুত্র গৌরব মণ্ডল এবং চন্দন মণ্ডল ডেলি বই বিজনেস করতেন। সেই ডেলি বই ফান্ডের টাকা আজকে অনেকে ম্যাচুরিটি দেওয়ার কথা ছিল, যারা ম্যাচুরিটি আনতে গিয়েছিল দেখছে যে তারা কেউ বাড়িতে নেই, তারা 3 ছেলে পালিয়ে গেছেন এবং তাদের ফোনগুলো সব বন্ধ হয়েছে। এবং আমরা চাচ্ছি আমরা সুস্থ হবে যাতে টাকাটা ফেরত পাই। আমরাও টাকা পেয়েছি সময় মতন, আবার নতুন করে বই করেছি। এবার যে উনি এতটা মানে খারাপ কাজ করবে এটা বুঝতে পারিনি। বাবা ছেলে সব, আমার তো এখন আপাতত 24,000 টাকা, ওনাকে তো ধরতেই হবে, প্লাস আমাদের টাকাও দিতে হবে।